যদি 5টা অধিকার আপনি পালন করতে না পারেন, আপনি যদি ব্যর্থ হন, তাহলে আপনার বিবাহ করার দরকার নাই, বিবাহের দরকার নাই। আর যদি বউ আছে, তাহলে আপনি কাল থেকে বউ হিসেবে থাকেন, আপনার স্ত্রী আপনার স্বামীর অধিকার বা মর্যাদা আদায় করবে। সম্মানিত উপস্থিতি, চিন্তা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আইয়া তাআমাহা ইজা তাইমা, তুমি বিবাহ করেছো, তুমি যা খাবে স্ত্রীকে তাই খাওয়াও। তার মানে খাওয়ার ব্যাপারে স্ত্রীকে কমতি করা যাবে না। আপনি চিন্তা করেন তো, যারা পান, জর্দা, গুল, বিড়ি, সিগারেট খান, সারাদিন বাজারে এগুলোতে খাইতে কত টাকা খরচ হয়, আর ওই টাকার সমপরিমাণ স্ত্রীকে কয় টাকা খাওয়াইছেন হিসাব করে। শাদি তো দিয়েছেন ভাত, চাল, ডাল, বাড়িতে যা আছে, তাও আবার স্ত্রী নিজে রান্না করে সে খায়, আপনার জন্য রাখে। ভালোটা না রাখলে তো মাথা গরম, এরকম হয় না? চিন্তা করেন, আপনি সারাদিনে কত টাকা ব্যয় করতেছেন, কত ব্যয় করতেছেন। এই যে বেফজুল খাওয়া, পান, বিড়ি, সিগারেটের কত টাকা যাচ্ছে, বন্ধুর সাথে দেখা হলে আড্ডা পিটাচ্ছেন, কত টাকা ব্যয় হয়ে যাচ্ছে। অথচ স্ত্রী শুধু ভাত তরকারি ছাড়া আর কিছুই পায় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া তামাহা ইজা তাইমা, তুমি যা খাবে স্ত্রীকে তাই খাওয়াবে। ওয়া আইয়াসুহা ইজা তাসা, তুমি যে পোশাক পরবে অনুরূপ ভাবে স্ত্রীকেও পোশাক পরাবে। তার মানে আপনি বাজারে গেছেন, যখন যা ইচ্ছা হচ্ছে গায়ে দিচ্ছেন, ফিটিং হয়েছে বাস কিনে নিলেন, আর স্ত্রীকে একটা কাপড় দিচ্ছেন 1 বছর চালা। এরকম আছে না নাই? আচ্ছা, খুব সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুহা ইজা তাসা, যখন তুমি পোশাক কিনবে স্ত্রীকেও পোশাক কিনে দেবে। কথা কি বুঝতে পারছেন? কয়টা অধিকার হইল? 1, তাকে খাওয়াবেন, যা খাবেন আপনি তাকে তাই খাওয়াবেন। আপনি গরুর গোশত খাইলে সে গরুর গোশত খাবে, আপনি মাছ খেলে সেও মাছ খাবে, আপনি না খেলে না খাবে, সেটা অন্য ব্যাপার। চিন্তা করেন। দ্বিতীয় কথা, ইয়াকসুহা ইজা তাসা, যখন আপনি পোশাক পরবেন তাকেও পোশাক পরাবেন। 3, ওয়ালা ইয়াজরিবাল ওয়াজহা, তার চেহারায় প্রহার করতে পারবেন না, দোষ হয়েছে এজন্য মারবেন, চেহারায় মারবেন না, চেহারায় মারতে পারবেন না। ওয়ালা ইয়াকবাহু, স্বামী স্ত্রী ঝগড়া লাগে, কখনো স্ত্রীকে গালি দেওয়া যাবে না। এখন বলেন তো, এই 4টা শর্তের মধ্যে খাওয়াইছেন ঠিক আছে, পোশাকও দিয়েছেন ঠিক আছে, গালি দেন নাই এমন কোন মায়ের বেটা এখানে আছে? হাত তুলে দেখান। গালি দেন নাই, জীবনে গালি দিলে তাই বিয়ের বয়স কম, বুঝছেন? গালি দেন নাই এমন লোক নাই, খুঁজে পাওয়া যাবে না। একদিন হলেও গালি দিয়েছেন, আছে না এরকম? ভাই, কনফিউজ দাইসাল, নিজের দোষ স্বীকার করেন, দায় স্বীকার করেন। গালি আমরা প্রত্যেকেই দিই, অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াকবাহু, তাকে গালি দিও না, স্ত্রীকে গালি দিবেন না। ওয়ালা ইয়াদরিবাল ওয়াজহা, চেহারার মধ্যে প্রহার করবেন না। ওয়ালা ইয়াহজুরু ইল্লা ফিল বাইত, নিজের বাড়িতে ছাড়া অন্যের বাড়িতে থাকতে দিবেন না। এখন বলবেন যে নিজের বাড়িতে থাকতে দিব না, নিজের বাড়িতে থাকতে দিব, অন্যের বাড়িতে থাকতে দিব না, কালকে থেকে তোর বাপের বাড়ি যাওয়া বন্ধ, তাই না? জি, প্রয়োজন ছাড়া বাপের বাড়ি যাওয়া বন্ধ, প্রয়োজন ছাড়া বাপের বাড়িও যাইতে দেওয়া যাবে না। যদি এমন হয় যে বাপের বাড়ি গেলে যদি স্ত্রী উচ্ছৃঙ্খল হয়ে যায়, তাহলে সেই পরিস্থিতিতে বাপের বাড়িতেও দেওয়া যাবে না। চিন্তা করেন, যেখানে পর্দা নেই সেখানে স্ত্রীকে পাঠাতে পারবেন না। এমনকি স্ত্রীকে ওই অবস্থায় রেখে যাবেন না যে আপনি বাড়িতে রেখে গেলেন আর আপনার স্ত্রী বের হয়ে পাশের বাড়ির ভাবিকে ডেকে নিয়ে ঘরের ভেতরে গল্প করছে, অথচ আপনি অনুমতি দেন না। অথবা আপনার স্ত্রী ঘর থেকে বের হয়ে যায়, আপনার ছোট ভাইয়ের বউ পাশের বাড়ি, ছোট ভাইয়ের বউ পাশের বাড়ি গিয়ে তার সাথে বসে চুলার পরে বসে রান্নাও করতেছে, গল্প করতেছে, এরকম আছে না নাই? অথচ আপনি অনুমতি দেন নাই, আপনি অনুমতিও দেন নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহজুরু ইল্লা ফিল বাইত, নিজের ঘরে ছাড়া অন্যের ঘরে থাকতে দেওয়া যাবে না। রাতের বেলা ঝগড়া লেগেছে, রাতের বেলা ঝগড়া লেগেছে, এখন আপনি কি করলেন? মার ডাং করে ঘরের দরজা খুলে বের করে দিয়ে নিজে ঘরের দরজা লাগাই দিয়েছে। এরকম হয় না? এরকম হয় না? খুব সাবধান। বৈধ কারণে যদি স্ত্রীকে তালাকও দিতে হয়, তালাক দেন, কিন্তু রাতের বেলা প্রহার করে যতক্ষণ পর্যন্ত তালাক সাব্যস্ত হয় নাই ততক্ষণ পর্যন্ত স্ত্রীকে বাপের বাড়িতেও দিতে পারবেন না। তালাক শেষ হয়ে যাবে, তালাক চূড়ান্ত হয়ে যাবে, তারপর স্ত্রী বাড়ি ত্যাগ করবে, তার আগে স্ত্রীকে বের করে দিতে পারবেন না। কথা ভালো করে বোঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহজুরু ইল্লা ফিল বাইত, নিজের বাড়িতে ছাড়া অন্য বাড়িতে থাকতে দিবেন না। এক্ষেত্রে মনে রাখবেন, স্ত্রী কার সামনে বের হতে পারবে, কার সামনে বের হতে পারবে না। আপনি বার করে দিলেন, কার বাড়িতে বের করে দিলেন? পাঠাই দিয়েছেন আপনার ফুফাতো ভাইয়ের বাসায়। আপনার ফুফাতো ভাইয়ের বাসায় তো আপনার বউ যেতে পারে না। আপনার নিজের ভাই পাশে বাড়ি করেছে, রাগ হয়ে স্ত্রীকে বের করে দিয়ে বলছেন, যা অমুকের আমার ছোট ভাই অমুকের বাড়িতে থাক, পারবেন না, যাবে না। ভালো করে বুঝতে হবে, আপনি নিজের বাড়ি থেকে বের হতে দিবেন না মানে
যার সামনে বের হওয়া যায় না তার সামনে আপনার স্ত্রীকে বের হতে দিবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলছেন 24 নম্বর সূরা নূর 31 নম্বর আয়াত, ভালো করে বোঝেন। কার কার সামনে আপনার স্ত্রী সৌন্দর্য প্রকাশ করতে পারবে, কার কার সামনে প্রকাশ করতে পারবে না, স্পষ্ট আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুয়ুলাতিহিন্না। একজন স্ত্রী, একজন নারী পর্দা লঙ্ঘন করতে পারে, সৌন্দর্য প্রকাশ করতে পারে তার স্বামীর সামনে। স্বামীর সামনে সে যেভাবে ইচ্ছা সেভাবে প্রদর্শন করতে পারে। আও আবাইহিন্না, তার পিতার সামনে প্রকাশ করতে পারে। আও আবাই বুইলাতিহিন্না, তার স্বামীর পিতা অর্থাৎ শ্বশুরের সামনে প্রকাশ করতে পারে। আও আবনাইহিন্না, তার পুত্রের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারে। আও আবনাই বুইলাতিহিন্না, স্বামীর যদি অন্য স্ত্রী থাকে, সেই অন্য স্ত্রীর যদি পুত্র থাকে তার সামনেও সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আও ইখওয়ানিহিন্না, ভাইয়ের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও বানি ইখওয়ানিহিন্না, ভাইয়ের পুত্র ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাতিজার সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও বানি আখওয়াতিহিন্না, বোনের পুত্র ভাগনার সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আও নিসাইহিন্না, এক নারী আরেকজন পরহেজগার নারীর সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। ভালো করে মনে রাখবেন, সব নারীর সামনে কিন্তু আপনার স্ত্রী বের হতে পারলেও পর্দা ছাড়া বের হতে পারবে না। যে সমস্ত নারীরা বেপর্দায় রাস্তায় ঘুরে তার সামনে অবশ্যই পর্দা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আও নিসাইহিন্না, নারীরা নারীদের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আও মা মালাকাত আইমানুহুন্না, একজন নারী তার অধীনস্থ কৃতদাসী চাকরানীর সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আবিত্তাবিঈনা গায়রি উলিল আরবাতি মিনার রিজাল, যে সমস্ত পুরুষের জৈবিক তৃষ্ণা হারিয়ে গিয়েছে, যে সমস্ত পুরুষের সেক্স নাই, একেবারে বুড়ো বার্ধক্য অবস্থায় উপনীত হয়েছে, তার সামনে কোনো নারী সৌন্দর্য প্রকাশ করতে পারবে। আবিত্তিফলিল্লাযীনা লাম ইয়াজহারু আলা আওরাতিন নিসা, এবং যে সমস্ত বাচ্চা এখনো সেক্স বুঝে না, স্পর্শগতর আঙ্গ সম্পর্কে নারীদের চিনে না, সেই সমস্ত ছোট বাচ্চাদের সামনে নারীরা সৌন্দর্য প্রকাশ করতে পারবে। এছাড়া অন্য কারো সামনে সৌন্দর্য প্রকাশ করার জন্য উন্মুক্ত অবস্থায় মুখ খুলে একজন নারী বের হতে পারবে না। অতএব সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইয়াহজুরু ইল্লা ফিল বাইত, নিজের বাড়িতে ছাড়া অন্যখানে আপনার স্ত্রীকে থাকতে দিবেন না। তার মানে এই যে লোকগুলো আছে, এই লোকগুলার বাইরে আপনার ছোট ভাই নিজের মায়ের পেট থেকে বের হয়েছে, আপনার বড় ভাই, এই বড় ভাই আর ছোট ভাই স্ত্রী কি হয়? কি হয়? ভাসুর আর দেবর। আসলে ভাসুর বলে কোনো কথা নেই, দেবর, ছোট দেবর, বড় দেবর। কথা কি বুঝতে পারছেন? কয়েকটা ইসম এগুলো এমনিতেই বড়, আসমাই সেটটা মুকাব্বারা, এটাকে বলা হয় আবুন, আকুন, হামুন, হানুন, হামুনজু। হামুন মানে হচ্ছে দেবর, হামুন মানে একাই বড়, হামুন শব্দটা একাই বড়, দেবর। দেবর হচ্ছে আসমাই সেটটা মুকাব্বারা, সব থেকে বড় হয়েছে, এটার আর বড় নাই, তো দেবর দেবর। কথা কি বুঝতে পারছেন? অতএব দেবরের বড় ভাই ভাসুর হয়, এটা আমরাই বানাইছি, এটা ইসলামে নেই। কথা বুঝতে পারছেন? তো বড় ভাইও দেবর, ছোট ভাইও দেবর। সম্মানিত উপস্থিতি, মিশকাতুল মাসাবির 3102 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন আরাইতাল হামওয়া, এ আল্লাহর নবী আপনি দেবর সম্পর্কে কি বলেন? কি হয়েছে? কি হয়েছে? আমার দিকে তাকান, মেহমান তো আসতেছে, বুঝেন নাই? আজকে তো আমার রাগ নাই, আসুক। সম্মানিত উপস্থিতি, কি বলছিলাম বলেন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আরাইতাল হামওয়া, আপনি দেবর সম্পর্কে কি মনে করেন? দেবর সম্পর্কে কি মনে করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল হামুল মাউত, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। অর্থাৎ একটা নারীর মরে যাওয়া ভালো, মরে যাওয়া যেমন দেবরের সামনে উপস্থিত হওয়া তেমন। সুতরাং নারী হিসাবে একজন নারী দেবরের সামনে অবাধ মেলামেশা করতে পারে না। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, তাহলে দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য, কোন নারী দেবরের সামনে বের হতে পারে না। একজন নারী তাই মরে যাক, মরে যাওয়াই তার জন্য ভালো হবে, কিন্তু বেপর্দায় দেবরের সামনে যেতে পারে না। খুব সাবধান, এটা সেনসিটিভ বিষয়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা ফিল বাইত, নিজের বাড়িতে ছাড়া অন্যের বাড়িতে থাকতে দিবে না। তাহলে
একজন নারীর একটা পুরুষের কাছে কয়টা অধিকার? কয়টা অধিকার? 5টা অধিকার। 1, আপনি যা খাবেন তাকেও তাই খাওয়াবেন। 2, আপনি যা পরবেন তাকেও তাই পরাবেন। 3, তার চেহারার মধ্যে প্রহার করবেন না। 4, তাকে গালি দিবেন না। 5, নিজের বাড়িতে ছাড়া অন্য কোনো বাড়িতে থাকতে দিবেন না। কিছু কিছু লোক আছে ঝগড়া লাগলেই কোনো কথা নাই, শুধু মাইর শুরু করে দেয়, তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মধ্যে সবথেকে নির্লজ্জ লোক হচ্ছে এই লোকটা যে তার স্ত্রীকে পিটায়। কি রকম? সে দিনের বেলা পিটায়, রাতের বেলা শোতে কার সাথে? আল্লাহ নবী এই কথাই স্মরণ করে দিয়েছেন। কি নির্লজ্জ, কি নির্লজ্জ! এই লোকটার ন্যূনতম লজ্জা নাই। বুখারী, মুসলিম এবং মিশকাত 3টে হাদিসের কিতাবে হাদিস এসেছে। মিশকাতুল মাসাবি কিতাবুন নিকাহ বিবাহ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ইশরাতুন নিসা ওয়া মালিকুল ওয়াহিদিন মিনাল হুকুক, স্বামী স্ত্রী সদ্ব্যবহারে জীবন যেমন মুকদ্দার হক না সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 3242 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে জুমআ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজলিদু আহাদুকুম ইমরাআতুহু জালদাল আবদ, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যেন তার স্ত্রীকে দাসকে যেভাবে পিটায় সেইভাবে যেন না পিটায়। কেননা একটু পরেই যখন দিন শেষ হয়ে যাবে, শোয়ার জন্য সে তার বউয়ের কাছেই যাবে। অতএব সে যেন তার স্ত্রীকে ওই দাসের মতো যেভাবে দাসকে পিটায় সেভাবে না পিটায়। সম্মানিত উপস্থিতি, বুলুগুল মারামের 1142 এবং 43 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালাহুন্না আলাইকুম হাক্কুন, তোমাদের জন্য তোমাদের উপরে কিছু হক রয়েছে। রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, দুইটা জিনিস তাদেরকে দিবে, ন্যায়সঙ্গতভাবে দিবে। একটা হচ্ছে রিজেকের ব্যাপারে, যা খাবার আছে তুমিও যা খাবে তাকে তাই খাওয়াবে। 2, তাকে পোশাক দিতে ছাড়বে না। সম্মানিত উপস্থিতি, পরের হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারই ইসমান, একজন মানুষ পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আইয়ু জাইয়া মাইয়া কুতু, সকালে বেলা সে ঘুম থেকে উঠে টাকা নিয়ে বাজারে গিয়েছে, স্ত্রী প্রয়োজনের কথা বলেছে, টাকা নষ্ট করে সে বাড়িতে ফিরে এসেছে, কিন্তু স্ত্রীর প্রয়োজন পূরণ করে নাই। এই লোকটা এই কাজটার কারণে পাপী হওয়ার জন্য যথেষ্ট। অতএব স্ত্রীর চাহিদা পূর্ণ করতে হবে। এখন বলেন স্ত্রী তো দোষ করে, দোষ করলে তো মারতে হয়, শাসন করতে হয়, তাহলে শাসনটা করব কিভাবে? সে পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 4 নম্বর সূরা নিসা 34 নম্বর আয়াতের মধ্যে দিয়েছে। আপনার স্ত্রী যদি অপরাধ করে, দোষ করে, অপরাধী হয়, তাহলে তাকে কিভাবে শাসন করবেন আল্লাহ নিজেই আপনাকে বলছেন, নিজে বলছেন, ওয়াল্লাযীনা তাখাফুনা নুশুজাহুন্না, যদি তোমরা তাদের কাছ থেকে অবাধ্যচারণের আশঙ্কা করো তাহলে কি করো? ফাইজুহুন্না, প্রথমে তাকে উপদেশ দাও, উপদেশ দিয়ে তাকে ফিরিয়ে আনতে পারো। যদি উপদেশে কাজ না হয় তাহলে কি করো? ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, বিছানা পৃথক করে দাও। তুমি ওই বিছানায় ঘুমাও, আমি এই বিছানায় ঘুমাবো, তোমার স্বভাব ঠিক না হওয়া পর্যন্ত আমি তোমার সাথে শুধবো না, ঘুমাবো না। 3, ওয়াদরিবুহুন্না, যদি তাতেও কাজ না হয় তখন তুমি তাকে প্রহার করো, তখন প্রহার করতে পারবে, তবে বেদম প্রহার করা যাবে না। আর আমরা কি করি? দোষ পাইছি, 2টা পদ্ধতি বাদ, ডাইরেক্ট প্রহার করা শুরু করে দেই। এমনটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, প্রহার করার পর যদি সে ভুলে যায়, সে যদি ক্ষমা চায়, সে যদি তার দোষ ফিরিয়ে নেয়, তাহলে তার সাথে সম্পর্ক স্থাপন করো, তার কাছে আর কৌশল অবলম্বন করে তাকে তাড়িয়ে দিও না, তালাক দিও না। সম্মানিত উপস্থিতি, অতএব আসেন আমরা আমাদের বৈশিষ্ট্যগুলো পূরণ করি, স্ত্রীরা স্ত্রীদের বৈশিষ্ট্যগুলো পূরণ করুক। স্বামী আর স্ত্রীর স্ব বৈশিষ্ট্য পূরণ করার মাধ্যমে আমরা দাম্পত্য জীবনে সুখী হতে চাইলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া বিধান অনুযায়ী কাজগুলো যেন করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের দান করুন। সকলে বলি আমিন। রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।